আপনাদের কাছে বলে যে আমি ইনকিলাব মঞ্চের অমুক এবং সে যদি একটা বক্তব্য দেয় সেটাকে দয়া করে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে গ্রহণ করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে তিনি সবসময় আমাদেরকে বলেছেন বাংলার এই জমিনে যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে ততদিন পর্যন্ত তিনি এই বাংলার জমিনে ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আজকে ওসমান হাদি আইসিইউতে আছেন, কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই কি হারিয়ে যাবে? আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব? না। ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য, এবং ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যেই গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য। আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব, ঠিক আছে না? ভাইয়েরা, আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটার যোগ করেছি, এবং মোটামুটি ঢাকা 8-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদে প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই। এইটাকে আমি আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা মনে করছি। একটা কথা বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তাদের কাজ কি ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব কি তাদের? নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে? সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এই হাল। আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা ওসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে নাই। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা সবাই, ডক্টর ইউনূস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, ওসমান হাদি শুধুমাত্র ঢাকা 8 আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। সুতরাং ওসমান হাদিকে 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি,
এখন 10:55 বাজে, আগামীকাল 10:55 পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এইগুলো বলবার তাদের কোনো অধিকার নাই। যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে, ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে? সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ওসমান হাদির দরকার আছে। সুতরাং ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য যত দেশ আছে যেগুলিতে উন্নত চিকিৎসা রয়েছে, সুতরাং কাল বিলম্ব না করে, যদি মনে হয় যে এভার কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না, প্রয়োজনে চার্টার্ড বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক। কারণ রাষ্ট্র ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে যদি সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে, তাহলে এটা আমাদের এই রাষ্ট্রের জন্য, আমাদের জন্য অত্যন্ত লজ্জার। ওসমান হাদি, আপনারা জানেন তার মাত্র 10 মাসের একটা সন্তান আছে। ওসমান হাদি এই 10 মাসের সন্তানকে বাসায় রেখে সারাদিন আমাদের সাথে চলেছে, আমাদের সাথে ঘুমিয়েছে। সে বাসায় যায় নাই, সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি। সুতরাং ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি, আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে সেই সমাবেশে, শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমরা দুপুর 12টায় ওখানে বিক্ষোভ এবং মিছিল, গণমিছিল করব। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, তারা অবশ্যই সেই মিছিলে, সেই বিক্ষোভে সামিল হবেন না আপনারা? ভাইয়েরা, ওসমান হাদি ভাইয়ের অবস্থা আগের থেকে কিছুটা উন্নত, কিন্তু আমরা এখনো আশঙ্কা মুক্ত না। সুতরাং আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই দোয়া চাই যে আপনারা মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সকল ধর্মীয় উপাসনালয়ে ওসমান হাদিকে আল্লাহ যাতে হায়াতে তাইয়্যিবা দান করে, সেই জন্য আপনারা দোয়ার ব্যবস্থা করবেন। এবং ওসমান হাদিকে কারা এই গুলি করেছে শপথ নেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত এইটা না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে আপনারা যাবেন না। ওসমান হাদি কিন্তু আপনাদেরকে রেখে এই রাজপথ ছেড়ে তার সন্তানের কাছে যায় নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ, শুধুমাত্র ইনকিলাব মঞ্চ বলতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করবেন না, আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনকিলাব মঞ্চের সদস্য। কারণ ইনকিলাব মঞ্চ আপনার কথা বলে, বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে, ইনসাফের কথা বলে। সুতরাং আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আজকে সেই 2টা থেকে এখন পর্যন্ত ওসমান হাদির জন্য এই রাজপথে আপনারা অবস্থান করছেন এবং আপনারা বলেছেন যে ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে যাবেন না, রাজপথ ছেড়ে যাবেন না। সুতরাং আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভাইয়েরা, এটা একটা হাসপাতাল, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যাতে চিকিৎসা সেবা কোনোভাবে ব্যাহত না হয়, ঠিক কিনা? সুতরাং চিকিৎসা সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই জন্য আমাদের প্রত্যেকেই ওসমান হাদির একজন কর্মী হয়ে যেতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে যাতে কেউ কোনো ধরনের উস্কানি দিয়ে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি না করতে পারে। আমরা তো বলেছি ইনকিলাব মঞ্চ কোনো লুকোচুরি গিয়ে আপনার কানে এসে বলবে না যে তুমি এইটা করো, তুমি এইটা করো। সে সরাসরি ঘোষণা দিয়ে বলবে যে এখন আপনার কি করা উচিত বা এখন আমরা সবাই মিলে কি করব। সুতরাং কারো কোনো বক্তব্যে আপনারা অনুপ্রাণিত হয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা তো ইনশাআল্লাহ আছি। ওসমান হাদি ভাইয়ের সাথে যেহেতু এক প্লেটে খেয়েছি, একসাথে থেকেছি, সুতরাং যেহেতু আমরা শপথে নিয়েছি এই রাজপথ ছেড়ে যাব না, সুতরাং আপনাদের ভয়ের কিছু নেই, আপনাদেরকে একা রেখে আমরা কোথাও যাব না। আমরা আপনাদের সাথে আছি,
আমরা আপনাদের সাথে থাকব। শুধু সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ না করুক যদি ওসমান হাদির কিছু হয়, তাহলে এই ইন্টেরিমকে অবশ্যই এর দায়ভার গ্রহণ করতে হবে। এবং ওসমান হাদিকে আপনারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন না যে আপনারা কাদেরকে আশঙ্কা সন্দেহের চোখে দেখছেন। আমরা আপনাদেরকে বলি যে আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না এবং কাউকেই সন্দেহের বাইরে দেখছি না। আমরা সকলকেই সন্দেহের মধ্যেই দেখছি। সেক্ষেত্রে এমনও হতে পারে এই ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে, এমন কারণে হতে পারে। আবার এমনও হতে পারে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে, যেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, তোমাদের আর ফের বার। সুতরাং আমাদের নির্দেশনা ছাড়া আপনারা দয়া করে কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনসাফের সঙ্গে ছিলাম, ইনসাফের সঙ্গে আছি, ইনসাফের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য হিসেবে যাতে আপনার হয়ে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হয়ে কথা বলতে পারে, আল্লাহ তাকে যেন সেই তৌফিক দান করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে দোয়া চাই। আমি আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদির সর্বশেষ অবস্থা আমরা ডাক্তারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে আমরা সাধারণত এই হসপিটালে মানে এমন কোনো সুযোগ সুবিধা বাকি রাখি নাই যেইটা আমরা ওসমান হাদির জন্য নিশ্চিত করব না। আমরা যত ধরনের সুযোগ, যত ধরনের চিকিৎসা আছে, আমরা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শুধুমাত্র এখানে চিকিৎসক হিসেবে ওসমান হাদির সেবা করছি না। আমরা মনে করছি ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর, ওসমান হাদি আমাদের ছোট ভাই, সুতরাং ওকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য, আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবাই ধৈর্য ধারণ করব, সকলের কাছে আমরা সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না ভাই, আজকে কি আপনাদের মনে হয় যে আজকের প্রশ্ন আর বলবার দরকার আছে? আজকে তো আমরা সব বলেই দিলাম। ভাই, আমাদের দুইটা কথা বলার আছে আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে। প্রথমত হচ্ছে আমার ভাইটা যাতে বেঁচে থাকে, আপনারা এই জন্য সবাই দোয়া করবেন। এবং আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। এটা খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু ডক্টর ইউনূস এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের এই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই ব্যাপারে ওনাদের প্রসিডিওর চলমান। আমরা সেটা আগামী 24 ঘন্টা তাদেরকে টাইম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে। আমাদের ভাই, আমরা এখন শুধু এটুকু আশাবাদী, যেহেতু আমাদের উসমান ভাই একেবারে জিরো থেকে, একেবারে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে আল্লাহ তাকে আমাদের কাছে তার জীবনটা দান করেছেন। আমরা আশাবাদী যে তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। এখনো পর্যন্ত তিনি আশঙ্কা মুক্ত নন। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে, সকলের কাছে দোয়া করি, আপনারা দলমত নির্বিশেষে যারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে উসমান হাদির বেঁচে থাকা জরুরি, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমরা আসলে এত কিছু বলার মতো পরিস্থিতিতে নাই, যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে, অনেক নেগেটিভ বিল্ডিং এর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করেছি এগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা জরুরি, সেজন্য আমরা আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ ভাইয়ের যেটা আপডেট, সেটা আপনাদেরকে চিকিৎসকরা প্রত্যেকদিন আপডেট দিয়ে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা ভাই, আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি ফাতিমা তাসনিম জুমা এবং আমি আব্দুল্লাহ জাবের আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে জানাবো। সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন, সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল কোনো বিবৃতি না। সুতরাং আগামীকাল 12টা বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন।
আমাদেরকে তো এই ইনসাফের লড়াই চালিয়েই যেতে হবে। আমাদের আগামীকাল দুপুর 12টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের গণপ্রতিরোধ সমাবেশ। আপনাদের সবাইকে সেই সমাবেশে সামিল হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ।